ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে একটা অঙ্ক বলছি, দেখো কতটা বুঝতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, থার্ড সেমিস্টার সিভিলের জন্য তো বটেই, প্লাস চাকরির পরীক্ষা তো লেখা পরীক্ষায় আসতে পারে। দেখো এটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের হাইওয়ে অধ্যায়ের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। একটা পারমিসিবল স্পিড বের করতে হবে হরাইজন্টাল কার্ভের, যেখানে রেডিয়াসটা গিভেন। হরিজন্টাল কার্ভ রেডিয়াস তো দিতেই হবে, 250 মিটার রেডিয়াস দেওয়া আছে। আমাদের পারমিসিবল স্পিডটা বের করতে হবে। ল্যাটারাল ফ্রিকশানের ভ্যালু 0.15 দেওয়া আছে। ম্যাক্সিমাম সুপার এলিভেশন দেওয়া আছে 7%, মানে হচ্ছে 0.07। তাহলে সুপার এলিভেশনের ই দিয়ে, ছোটো হাতের ই দিয়ে এটাকে ডিনোট করা হয় 7%, মানে 0.07। ল্যাটারাল ফ্রিকশান দেওয়া রয়েছে 0.15, তাহলে এফ সমান 0.15। রেডিয়াস অফ হরিজন্টাল কার্ভ হচ্ছে 250 মিটার। এইগুলো হচ্ছে গিভেন ডাটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সূত্র, সেটা হচ্ছে ই প্লাস এফ সমান ভি স্কোয়ার বাই 127 আর। ঠিক আছে, তাহলে ইর ভ্যালুটা কত? ই হচ্ছে কি আমরা জানি, সুপার এলিভেশন। ভ্যালু দেওয়া রয়েছে 0.07 বসিয়ে দিলাম। এফের ভ্যালু কত? 0.15 বসিয়ে দিলাম, সমান ভি স্কোয়ার বাই 127 আর এর ভ্যালু কত? 250 বসিয়ে দিলাম। আমাদের ভিটা তো বের করতে হবে। তাহলে এই ক্যালকুলেশানটা করে, এগুলো তো ক্যালকুলেটারে পুট করব ডাটা, আর উত্তর বেরিয়ে আসবে। তাহলে ভির ভ্যালু কত বেরোচ্ছে? 83.57 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এর 75% আমরা ম্যাক্সিমাম ডিজাইন স্পিড হিসাবে নিতে পারি। তা সেটা করলে কত হয়? সেটা করলে হয় 62.67 কিলোমিটার পার আওয়ার। এখন এখানে একটা আইআরসির রেকমেন্ডেশান আছে যে সুপার এলিভেশন শুড বি প্রোভাইডেড টু ফুললি কাউন্টারঅ্যাক্ট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। ফুললি কাউন্টারঅ্যাক্ট, সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে পুরোপুরি কাউন্টারঅ্যাক্ট করতে, অর্থাৎ বাধা দিতে। সেটা কত না 75% অফ ডিজাইন স্পিড। যেখানে ল্যাটারাল যে ফ্রিকশান সেটাকে নেগলেক্ট করা হচ্ছে। বোঝা গেল? তাহলে 75% নিতে হবে আইআরসি রেকমেন্ডেশান অনুযায়ী। সেটা নিলে কত হচ্ছে? 62.67 কিলোমিটার পার আওয়ার। তাই এটাকে আমরা কত ধরতে পারি বল? 60 কিলোমিটার পার আওয়ার রাউন্ড ফিগারে ধরে নিতে পারি, বা তুমি এখানে 65 ধরতেই পারো। মানে 83.5 যেটা বেরিয়েছে তার থেকে আমাদের কম ধরতে হবে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার এটা রাউন্ড ফিগারে ধরে নিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এই যে অঙ্কটা দেখলে, এটা থার্ড সেমিস্টার সিভিলের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, চাকরির পরীক্ষাতেও আসতে পারে। এখানে তাহলে মূল সূত্রটা হচ্ছে এইটে, যদি তোমরা মনে রাখো যে ই প্লাস এফ সমান ভি স্কোয়ার বাই 127 আর। ব্র্যাকেটে পরীক্ষার সময় উইথ ইউজুয়াল নোটেশানস কথাটা লিখে দেবে। এই উইথ ইউজুয়াল নোটেশানস মানে কি? ইর মানে যা, এফের মানে যা, ভির মানে যা, আরের মানে যাই হবে সেটাই আমরা ধরে নিচ্ছি। সুতরাং আলাদা করে হোয়ার ই সমান এই, ইর মানে এই, এফের মানে এই, ভির মানে এই, আরের মানে এই, এগুলো লেখার আর দরকার নেই। তাহলে উইথ ইউজুয়াল নোটেশানসটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তাহলে অঙ্কটা ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। থার্ড সেমিস্টার পরীক্ষা তো সামনেই, আশা করি খুব ভালো হবে তোমাদের পরীক্ষা। যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশানে লিখে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।